সবাইকে ম্যানুয়েল। আজকে আমরা দেখব ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন। এত সুন্দর পৃথিবী তিনি কিভাবে সৃষ্টি করলেন। তিনি কি পৃথিবী একদিনই সৃষ্টি করলেন, নাকি পর্যায়ক্রমে পৃথিবী ও তার সকল বস্তু সৃষ্টি করলেন? আমরা এই বিষয়টা ঈশ্বরের বাক্য থেকে আজকে ধারাবাহিকভাবে দেখব। ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন এবং পৃথিবীর মধ্যে এই সমস্ত বস্তু প্রাণী ঈশ্বর কীভাবে সৃষ্টি করলেন, সেই বিষয়টা আমরা পবিত্র বাইবেল থেকে আজকেরা দেখব এবং সেই বিষয়টা নিয়ে আজকেরা আপনাদের সাথে আমি কথা বলবো। আমরা বের করি পবিত্র বাইবেলের আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। সেখানে লেখা রয়েছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে সৃষ্টির শুরুতে ঈশ্বর কি করলেন? আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে ঈশ্বর যদি শুরুতেই আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেন, তাহলে ঈশ্বর কিভাবে অবস্থান করতেছিলেন? এই বিষয়টা কিন্তু আমাদের প্রশ্ন আসে সবার মাথায়, যে ঈশ্বর তাহলে কিভাবে অবস্থান করতেছিলেন। এই বিষয়টাও বাইবেল করে আদি পুস্তক তার 1 অধ্যায় 2 পদ। সেখানে বলা হচ্ছে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলাদির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। এখানে আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে যে আদি পুস্তক তার 1 অধ্যায় 2 পদে সুন্দর করে এখানে বলা হচ্ছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল। অর্থাৎ পৃথিবী ঘোর ও শূন্য ছিল, অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হয়নি। কি হয়েছে? পৃথিবী শূন্য এবং ঘোর, মানে সেখানে কোনো কিছুই নেই এবং অন্ধকার জলাদির উপরে ছিল। তাহলে পৃথিবী কোথায় ছিল? অন্ধকার এবং জলাদির উপরে ছিল। মানে পৃথিবীটা সম্পূর্ণ অন্ধকার এবং জলে পরিপূর্ণ, আর সেখানে তার উপরে এই জলের উপরে পৃথিবী ছিল। মানে সেখানে ছিল অন্ধকার এবং জল, আর এই জলের উপরেই পৃথিবী ছিল। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, তার মানে অন্ধকার এবং জল আর জলের উপরে পৃথিবী কি মনে হচ্ছে? ভাসতেছে, এরকম একটা বিষয় যেটা বাইবেল আমাদের বলে। এবং অন্ধকার জলাদির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। অর্থাৎ ঈশ্বরের যে আত্মা সেটা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি, ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করছেন তখন তার আত্মা কোথায় ঘোরাফেরা করতেছিল? জলের উপরে। কারণ পবিত্র বাইবেল আমাদের সেই শিক্ষা দেয় যে ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন, এবং স্পষ্টভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ঈশ্বরের আত্মা জলের উপরে চলাফেরা করছে। আমরা বের করি আদি পুস্তক তার 1 অধ্যায় 3 থেকে 5 পদ। সেখানে দেখি ঈশ্বর প্রথম দিনে কি সৃষ্টি করলেন এবং সেই বিষয়ে তিনি কি বলছেন। আমরা বের করি, পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক, তাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। তাহলে আমরা পবিত্র বাইবেল থেকে দেখতে পেলাম প্রথম দিনে ঈশ্বর দীপ্তি সৃষ্টি করলেন, অর্থাৎ আলো। এই আলো যখন তিনি সৃষ্টি করলেন, তিনি দেখলেন অন্ধকার থেকে আলো অনেক সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে, এবং এই দীপ্তির নাম তিনি দিবস আর অন্ধকারের নাম তিনি রাত্রি রাখিলেন। এভাবেই প্রথম দিন সম্পন্ন হলো, এবং এই প্রথম দিনে ঈশ্বর দিন এবং রাত সৃষ্টি করলেন। তারপর ঈশ্বর দ্বিতীয় দিনে সৃষ্টি করলেন। দ্বিতীয় দিনে কি সৃষ্টি করলেন সেটা আমরা পবিত্র বাইবেল থেকে দেখব। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 6 থেকে 8 পদ দেখি। পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যে বিতান হোক ও জলকে 2 ভাগে পৃথক করুক। ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের উদ্বেষ্টিত জল হইতে বিতানের অধ্যুষিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। আর সন্ধ্যা প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল। তাহলে আমরা দেখতে পেলাম দ্বিতীয় দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন? দ্বিতীয় দিনে ঈশ্বর জলকে 2 ভাগে পৃথক করলেন। ঈশ্বর জলকে 2 ভাগে পৃথক করলেন এবং একটা বিতান তৈরি করলেন, অর্থাৎ ফাঁকা জায়গা তৈরি করলেন। এই ফাঁকা জায়গার নাম ঈশ্বর আকাশমণ্ডল রাখলেন। তাহলে দ্বিতীয় দিনে ঈশ্বর কি তৈরি করলেন? শুধুমাত্র জলকে 2 ভাগে বিভক্ত করলেন, এবং জলকে 2 ভাগে বিভক্ত করলেন, তার মানে
একটা অংশ উপরের দিকে গেল এবং একটা অংশ নিচের দিকে আসলো, এবং এখানে যে ফাঁকা জায়গা সৃষ্টি হলো এই জায়গাটার নাম ঈশ্বর আকাশমণ্ডল রাখলেন। এইভাবে দ্বিতীয় দিন সম্পূর্ণ হলো। তারপরে দেখি আমরা পবিত্র বাইবেল থেকে যে ঈশ্বর তৃতীয় দিনে কি সৃষ্টি করলেন। আমরা বের করি আদি পুস্তক তার 1 অধ্যায় 9 থেকে 13 পদ। সেখানে ঈশ্বর তৃতীয় দিনে কি সৃষ্টি করলেন তা বলা হয়েছে। পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিজস্ব সমস্ত জল এক স্থানে সংগৃহীত হউক ও স্থল প্রকাশ করুক, তাহাতে সেইরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ, বীজ উৎপাদক ঔষধি ও সবীজ স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, তাহাতে সেইরূপ হইল। ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী, বীজ উৎপাদক ঔষধি ও স্ব জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল। এই তৃতীয় দিবসে ঈশ্বর কি করলেন? আকাশমণ্ডলের নিচে সমস্ত জলকে এক জায়গায় সংগৃহীত করলেন, অর্থাৎ এক স্থানে রাখলেন, এবং এই জলকে যে জায়গায় রাখলেন অর্থাৎ সংগৃহীত যে জল, এই জলরাশির নাম তিনি দিলেন সমুদ্র। এবং এই জল এক জায়গায় সংগৃহীত হওয়ার কারণে যে ভূমি, যে জায়গা জেগে উঠলো, তার নাম তিনি ভূমি রাখলেন, অর্থাৎ ভূমির সৃষ্টি হলো। তাহলে আমরা দেখতে পেলাম ঈশ্বর তৃতীয় দিবসে কি কি সৃষ্টি করলেন? সমুদ্র এবং ভূমি। এবং এই ভূমি শুধু সৃষ্টি করে তিনি রেখে দিলেন না, তিনি কি করলেন? এই ভূমির উপরে তৃণ এবং স্ব বীজ উৎপাদক ঔষধি বৃক্ষ, ফলদ বৃক্ষ তিনি উৎপন্ন করলেন এবং সেগুলোকে সুন্দরভাবে তিনি সৃষ্টি করলেন। চতুর্থ দিনে ঈশ্বর কি তৈরি করলেন? চলুন আমরা বাইবেলের নিকটে যাই এবং সেখান থেকে দেখি চতুর্থ দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন। আদি পুস্তক তার 1 অধ্যায় 14 থেকে 19 পদ। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হউক, সেই সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হউক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া তা আকাশমণ্ডলের বিতানে থাকুক, তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর দিবসের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার পৃথক করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন। এবং ঈশ্বর দেখিলেন যে সেই সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। এখানে আমরা দেখতে পেলাম চতুর্থ দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন? অর্থাৎ জ্যোতিষগণ সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? অর্থাৎ দিন, মাস, বছর এগুলো গণনা করা যায়। নক্ষত্র, তারা নক্ষত্র তিনি তৈরি করলেন যেন দিন, মাস এগুলো কি গণনা করা যায়। ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করার জন্য একটা বৃহৎ জ্যোতি সৃষ্টি করলেন এবং সেটা আকাশের স্থাপন করলেন, এবং রাত্রির উপর কর্তৃত্ব করার জন্য তিনি এক ক্ষুদ্র জ্যোতি সৃষ্টি করলেন, সেটা আকাশের বিতানে স্থাপন করলেন। এবং ঈশ্বর দেখলেন এই সব কিছুই কি সুন্দর হয়েছে, এবং এইভাবেই চতুর্থ দিন গেল। এভাবে ঈশ্বর পঞ্চম দিনে কি সৃষ্টি করলেন? চলুন আমরা আবারও পবিত্র বাইবেল থেকে দেখি ঈশ্বর পঞ্চম দিনে কি সৃষ্টি করলেন। আমরা বের করি আদি পুস্তক 1 অধ্যায় 20 থেকে 23 পদ। সেখানে পঞ্চম দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন সে বিষয়ে লেখা রয়েছে। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সেই সকল উত্তম। আর ঈশ্বর সেই সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক।
আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ঈশ্বর পঞ্চম দিনে কি সৃষ্টি করলেন। তিনি পঞ্চম দিনে আকাশের মধ্যে পাখি সৃষ্টি করলেন। কারণ কি, তিনি দ্বিতীয় দিনে আকাশ সৃষ্টি করলেন আর পঞ্চম দিনে এসে সে আকাশের মধ্যে পক্ষীগণ উড়ুক, অর্থাৎ ঈশ্বর সে পাখি সৃষ্টি করলেন। এবং তিনি যে সমুদ্র সৃষ্টি করছিলেন, তিনি যে তৃতীয় দিবসে সমুদ্র সৃষ্টি করলেন, এই সমুদ্রের জলের মধ্যে সে জলজ প্রাণী তিনি সৃষ্টি করলেন। তাহলে দ্বিতীয় দিনে তিনি আকাশ সৃষ্টি করছিলেন আর পঞ্চম দিনে এসে আকাশের মধ্যে সে পাখি সৃষ্টি করলেন। তিনি তৃতীয় দিনে সমুদ্র সৃষ্টি করছিলেন এবং পঞ্চম দিনে এসে সে সমুদ্রের জলের মধ্যে সে বিভিন্ন ধরনের জলজ প্রাণী সৃষ্টি করলেন। এবং তিনি শুধু তাদের সৃষ্টি করলেন না, তাদেরকে তিনি আশীর্বাদ করলেন, তারা যেন কি বহু বংশ হয় এবং তারা কি অনেক হয়, যাতে পৃথিবী পরিপূর্ণ হয়ে যায়। চলুন এবার আমরা দেখব ঈশ্বর ষষ্ঠ দিনে কি সৃষ্টি করবেন বলে ঠিক করলেন এবং তিনি ষষ্ঠ দিনে কি সৃষ্টি করলেন। আমরা দেখি আদি পুস্তক তার 1 অধ্যায় 24 থেকে 28 পদ। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গৃহপালিত পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাতে সেরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গৃহপালিত পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সেই সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। তাহলে আমরা দেখতে পেলাম ঈশ্বর ষষ্ঠ দিনে কি সৃষ্টি করলেন। তিনি গৃহপালিত পশু পাখি, বন্য পশু পাখি এবং সরীসৃপ জাতীয় প্রাণী তিনি সৃষ্টি করলেন এবং তিনি এই ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টি করার পরিকল্পনা নিলেন। আমরা যদি আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ মনোযোগ সহকারে পড়ি, সেখানে লেখা রয়েছে ঈশ্বর মানুষ সৃষ্টির পরিকল্পনা নিচ্ছেন। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ঈশ্বর মানুষ সৃষ্টি করার সে পরিকল্পনা নিয়েছেন। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এখানে স্পষ্ট ঈশ্বর তার আকারে, তার সাদৃশ্যে, তার প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করার পরিকল্পনা করলেন এবং তিনি মানুষ সৃষ্টি করলেন। তিনি কীভাবে মানুষ সৃষ্টি করলেন? পুরুষ ও নারী করিয়া তিনি মানুষ সৃষ্টি করলেন এবং সমুদ্রের মৎস্যদের উপরে এবং পশু পাখিদের উপরে সে কর্তৃত্ব, ঈশ্বরের সমস্ত সৃষ্টির উপরে, ঈশ্বরের সমস্ত সৃষ্টির উপরে সে কর্তৃত্ব করার সে অধিকার তিনি মানুষকে দিলেন। তিনি এইভাবে ষষ্ঠ দিবসে সে গৃহপালিত পশু, বন্য পশু, সরীসৃপ এবং মানুষ, নারী পুরুষ উভয়কেই তিনি সৃষ্টি করলেন। তাহলে আমরা একে একে দেখতে পেলাম সে ঈশ্বর প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, এই 6 দিনে ঈশ্বর সমস্ত কিছু কী করলেন? সৃষ্টি করলেন। তিনি প্রথম দিনে কি সৃষ্টি করলেন? প্রথম দিনে দিন এবং রাত সৃষ্টি করলেন। দ্বিতীয় দিনে তিনি কি সৃষ্টি করলেন? দ্বিতীয় দিনে ঈশ্বর আকাশমণ্ডল সৃষ্টি করলেন। তৃতীয় দিনে তিনি সমুদ্র এবং ভূমি, এবং ভূমিতে ঘাস, ঔষধি বৃক্ষ এবং ফলদ বৃক্ষ
তিনি সৃষ্টি করলেন। চতুর্থ দিনে তিনি দিন, মাস, বছর ঠিক রাখার জন্য জ্যোতির্গণ, নক্ষত্র এইগুলো সৃষ্টি করলেন এবং দিনের উপর কর্তৃত্ব করার জন্য সেই সূর্য অর্থাৎ দ্বীপ এবং রাতের উপর কর্তৃত্ব করার জন্য চন্দ্র অর্থাৎ চাঁদ সৃষ্টি করলেন। পঞ্চম দিনে তিনি সেই পাখি এবং সে জলের মধ্যে সমস্ত প্রকার জলজ প্রাণী সৃষ্টি করলেন এবং ষষ্ঠ দিনে তিনি গৃহপালিত পশু, সরীসৃপ এবং বন্য পশু সৃষ্টি করলেন, সেই সাথে মানুষকেও সৃষ্টি করলেন।